खत्म, बाय बाय। ওকে, সো রাম রাম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আবারও একটি নিউ স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো আপনি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিও দেখলেন, ওই ধরনের স্ট্যাটাস ভিডিওতে আপনি আপনাদের নিজেদের ফটো কিংবা প্রিয়জনের ফটো দিয়ে খুব সহজেই এই ভিডিওটি এডিটিং করতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে এই ভিডিওটি করার ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো গাইস, আপনাদের সাথে আছি আমি শ্রীনাথ। চলুন ভিডিওটাকে শুরু করি। ওকে, সো গাইস, এই ভিডিও করার জন্য প্রথমে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন দিকে অ্যালাইটমোশন অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। তো সেই অ্যালাইটমোশন অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন। সো অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিজেরা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের প্রথমে বলেছিলাম অল ম্যাটেরিয়াল লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে আপনারা বিনমার প্রজেক্ট, সেই ইফেক্ট এবং লাইট ইফেক্ট, তিনটি প্রজেক্ট লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো তিনটি প্রজেক্ট লিঙ্কের মধ্যে আপনারা প্রথম বিনমার প্রজেক্টটি ওপেন করবেন। সো বিনমার প্রজেক্টটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি লিরিক্স অ্যাড করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পছন্দ মতো লিরিক্সের ফন্ট এখানে লাগিয়ে দেবেন। এখানে আমি এই ফন্টটা লাগিয়ে রেখেছি। এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা এদিকে চলে আসবেন। আসার পর আপনাদের এখান থেকে কিন্তু একটা পিএনজি অ্যাড করতে হবে। সেই পিএনজিটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা সেই পিএনজি কোথায় আছে নিচে তার প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। সেই পিএনজিটি কোথায় আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সেই পিএনজিতে ক্লিক করবেন। পিএনজিতে ক্লিক করার পর এই অ্যারোতে ক্লিক করে একবার কাট করবেন। কাট করার পর পিএনজি দেখতে পাচ্ছেন। তো পিএনজিতে ব্লেন্ডিং অপাসিটি ক্লিক করবেন। ব্লেন্ডিং অপাসিটি ক্লিক করার পর লাইটিং ক্লিক করে স্ক্রিন করে দেবেন। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম হয়ে গেছে। এরপর আপনারা মুভমেন্ট টাচনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পিএনজিটিকে আপনারা একেবারে উপরের দিকে তুলে দেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এমনভাবে উপরের দিকে তুলবেন। তোলার পর এখানে প্লাস এখানে একটি কি অ্যাড করবেন। কি অ্যাড করার পর এইটিকে সাইডে করে দেবেন। দিয়ে আপনারা এই শেষের দিকে আসবেন। দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে পিএনজিকে ধরে আপনারা এই সাইডে নিচের দিকে করে দেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই সাইডে করে রাখবেন। করার পর এই প্লাস আইকন কিটিকে আপনারা একদম শেষের দিকে করে দেবেন। শেষের দিকে করার পর এই দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিয়ার যে নিচে এই যে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এদিকে ধরে আপনারা উপরের দিকে তুলে দেবেন এবং এইটিকে ধরে আপনারা এই সাইডে এতটা আপনারা করে রাখবেন। তো এরপরে এদিক থেকে ব্যাক করে আসবেন। ব্যাক আসার পরে যে বিট মার্কটি দেখতে পাচ্ছেন, তো বিট মার্কে ধরবেন। ধরার পর এখানে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে ডুপ্লিকেট লেয়ার করে দেবেন। ডুপ্লিকেট লেয়ার করে দেওয়ার পর একটি লেয়ারে আপনারা যে কোনো একটি লেয়ারে চলে যাবেন। যে কোনো একটি লেয়ারে যাওয়ার পর আপনারা এই দেখতে পাচ্ছেন লেয়ারটি সর্বপ্রথম আপনারা একেবারে উপরের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে যে গানের লেয়ারটিকে আপনারা এদিকে ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন এরপর গিয়ে এবার আপনাদের গ্যালারিতে সেভ করতে হবে। তো প্রথমে এই গ্যালারিতে সেভ করার জন্য দেখতে পাচ্ছেন বক্সের অপশানে ক্লিক করে দেবেন। বক্সের অপশানে ক্লিক করার পর ভিডিও কোয়ালিটি আপনারা সিলেক্ট করে নেবেন পছন্দ মতো। এরপর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে আপনারা এই ভিডিওটিকে আপনারা এই গ্যালারিতে সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা এই অ্যাপ থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনাদের বলে দিচ্ছি, তো আরেকটি অ্যাপ কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপের লিঙ্ক কিন্তু আবার আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ডাউনলোড করে নেবেন। তো মোডটিকে ওপেন করে দেবেন। অ্যাপটিকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। উপরে থাকা নিউতে ক্লিক করবেন। নিউ প্লাসনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইরকম হয়ে গেছে। এখানে একটা প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, ভিডিওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফাইল ওপেন হয়ে যাবে। তো যেই ভিডিওটি আপনারা এক্ষুনি সেভ করেছিলেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এইরকম হয়ে গেছে। তো এরপরে যে দেখতে পাচ্ছেন লেয়ারটি, তো লেয়ারটিকে সাইডে এমনভাবে করে দেবেন। তো কোথায় যে লিরিক্সটি চলছে, তো সেই লিরিক্সের মাপে আপনারা দেখতে পাচ্ছেন সাদা যে অংশটি, তো সাদা অংশ এবার রাখবেন। রাখার পর নিচে তার প্লাসনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে সার্চ অপশানে সার্চ করবেন গ্লো। সার্চ করলেন, সার্চ করার পর উপরে যে গ্লো অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের সামনে এরকম হয়ে গেছে। তো এটিকে যদি আপনারা ডাউনলোড করতে চান, এদিকে ডাউনলোড করতে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি কালার চেঞ্জ করব। তো এখানে কালার চেঞ্জ করার জন্য প্রথমে আপনারা এদিকে সাইডে নিয়ে চলে আসবেন। এদিকে আপনারা নীল করে দেবেন। নীল করার পর আপনারা এখানে 30 দেখতে পাচ্ছেন, 30টিকে আপনারা এদিকে করে রাখবেন ধরো 15। তো এরপরে আপনারা এদিকে সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করে যাবেন। তো এই ভিডিওটি ধীরে ধীরে এখানে কোনো টাচ করা যাবে না, তো টাচ করলে কিন্তু এক্সপোর্ট কেটে যাবে।
দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। এরপর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করে দেবেন। অ্যালাইটমোশন অ্যাপটিকে ওপেন করার পর আপনার প্রথমের বিট প্রজেক্টে চলে যাবেন। প্রথম প্রজেক্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রজেক্ট, এখানে যতগুলো লেয়ার দেখতে পাচ্ছেন তো সবগুলো লেয়ার কিন্তু আপনার এখানে ডিলিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যতগুলো লেয়ার, তো সবগুলো লেয়ারকে ডিলিট করার জন্য সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, সং লেয়ারে ক্লিক করে এটি সং লেয়ারটিকে অফ করে উপরে থাকা এই অপশানে ক্লিক করে এটি ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন শুধু সং লেয়ারটি আছে। এরপর নিচে থাকা প্লাসে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, সেই অ্যাপের লিঙ্কের মধ্যেই থাকবে। দেখতে পাচ্ছেন সেই অ্যাপের যে ফাইলটি, সেই অ্যাপের ফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওটি সুন্দরভাবে লাগানো হয়ে গেছে কাস্টমাইজ করে। এরপর দেখতে পাচ্ছেন এইবারে ভিডিওটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন, এই কি দেখে দিচ্ছি 6.22 যে বিন মার 1000 পর্যন্ত দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমাদের ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তো প্রথমে আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করে এটিকে প্রথমে একটু কাট করে দেবেন, দিয়ে দেখতে পাচ্ছেন ভিডিওটি কাট করা হয়ে গেছে। এরপর এখান থেকে ফটোগুলি অ্যাড করার জন্য নিচে প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এরপর আপনার কোন ফাইলে ফটোগুলি আছে সেখান থেকে ফটোগুলি কিন্তু চয়েস করে নিতে হবে। তো এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটো এখানে সিলেক্ট করার পর থ্রি অপশানে ক্লিক করে ফিল কমার্স চাইলে ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে। একবার অ্যারোতে ক্লিক করে কাট করবেন, দিয়ে আপনার মুভমেন্ট ট্রান্সফারে ক্লিক করে ফটোটি একেবারে মাঝখানের দিকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আবার প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, আবার এখান থেকে কিন্তু একটা ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর থ্রি অপশানে ক্লিক করে ফিল কমার্স চাইলে ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে। অ্যারোতে ক্লিক করে একবার কাট করে দেবেন, মুভমেন্ট ট্রান্সফারে ক্লিক করে এটিকে ফটোটিকে মাঝখানের দিকে নিয়ে আসবেন। এমনভাবে কিন্তু আপনারা ফটোগুলি একেবারে শেষ পর্যন্ত লাগিয়ে নেবেন, দিয়ে আপনারা এই থেকে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা এখানে সেভ পেপারটিকে দেখতে পাচ্ছেন, তো এখানে সেভ পেপারটিকে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এইরকম দেখতে পাচ্ছেন, এইরকম ইন্টারফেস চলে এসেছে। ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে কপি পেস্ট করার পর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন। বিনা ফটোটিকে ওপেন করবেন। বিনা ফটোটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন প্রথম ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট ফিট করে দেবেন। এরপর দুবার অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন 8.9 যে বিট বার দেখে রাখবেন। ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট ফিট করে দেবেন। এমনভাবে কিন্তু আপনারা দুবার অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। এমনভাবে কিন্তু দুবার অ্যারোতে ক্লিক করবেন, দেওয়ার পরে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। তো এমনভাবেই আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন একেবারে শেষ পর্যন্ত। দেওয়ার পর কিন্তু আপনারা এই থেকে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা এখানে সেভ পেপারটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর চলে আসেন 2 নম্বর ফটো লেয়ারে। 2 নম্বর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে থাকা থ্রি অপশানে ক্লিক করে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার বিনা ফটোটিকে ওপেন করবেন। সো বিনা ফটোটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, একেবারে চলে যাবেন। দেখিয়ে দিচ্ছি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন 7.6 যে বিট মার্ক, এখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনকে পেস্ট করে দেবেন। তো দুবার অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর 8.28 চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশনকে পেস্ট করে দেবেন। তো এমনভাবেই আপনারা দুবার অ্যারোতে ক্লিক করবেন, ইফেক্টটি পেস্ট করবেন, দুবার অ্যারোতে ক্লিক করবেন, ইফেক্টটি পেস্ট করবেন। এমনভাবেই আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন একেবারে শেষ পর্যন্ত। দেখিয়ে দিচ্ছি 25.25 লেয়ার। তো এখানে শেষ পর্যন্ত আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে লাইট পেপারটি দেখতে পাচ্ছেন। তো এখানে লাইট পেপারটিকে ওপেন করবেন। সো লাইট পেপারটিকে ওপেন করার পর বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার ক্লিক করে আবার বক্স অপশনে ক্লিক করে কপি 11 লেয়ার করবেন। করার পর আপনারা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার বিনা পেপারটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি নিচের দিকে প্রথমে যাবেন। নিচের দিকে যাওয়ার পর চলে আসবেন 7.6 যে বিট বার, এখানে চলে আসবেন। বক্স অপশনে ক্লিক করে পেস্ট 11 লেয়ার করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টগুলি এখানে পেস্ট হয়ে গেছে। এরপর আপনারা আবার এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার সেই পেপারটিকে ওপেন করবেন। সো সেই পেপারটিকে ওপেন করার উপরে দেখতে পাচ্ছেন একটি বর্ডার লেয়ার আছে, এখানে বর্ডার লেয়ারে ক্লিক করে বক্স অপশনে ক্লিক করে কপি লেয়ার করবেন, দিয়ে আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার বিনা পেপারটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন একেবারে প্রথমের দিকে আসবেন, তো বক্স অপশনে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবেন। লেয়ার পেস্ট করা হয়ে গেছে, একেবারে শেষের দিকে যাবেন। যাওয়ার পর বর্ডার লেয়ারে ক্লিক করবেন, টাইমার অপশনে ক্লিক করে এটি সাইডটিকে কাট করে দেবেন। এরপরে আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটিকে এবার গ্যালারিতে সেভ করার জন্য উপরে থেকে বক্স অপশনে ক্লিক করে ভিডিও সাইডে অ্যারো অপশনে ক্লিক করে ভিডিও এখানে কোয়ালিটি যা কিছু আছে এখানে সিলেক্ট করে নেবেন, কোয়ালিটিকে হাই করে দেবেন। দেওয়ার পর আপনারা এক্সপোর্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।